আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি উচ্চ প্রশ্ন ব্যাংক শর্ট সিলেবাস 2023 বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সমূহে অধ্যায়ভিত্তিক ও উচ্চভিত্তিক প্রশ্ন আর কি। ক্লাসরুম অ্যানাউন্সমেন্ট লেখা। আচ্ছা, জুলজি সেকেন্ড চ্যাপ্টার, প্রাণীর পরিচিতি। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন প্রাণীর স্বাভাবিক মৃত্যু নেই? স্বাভাবিক মৃত্যু নেই মূলত হাইড্রার। হাইড্রার একটি কোষ আছে, সেটা হলো ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষের একটি হচ্ছে ওই টটিপটেন্সি বা হচ্ছে পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে হাইড্রার কোষে, সেটা হলো ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ থেকে মূলত আবার নতুন হাইড্রা সৃষ্টি হতে পারে, যেহেতু হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। ঘাসফড়িং এর দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস বদলানোর নাম। খোলস বদলানোর নাম মূলত মোল্টিং। তাছাড়া ইনস্টামা কি, এটা একডাইসিস, এটা একটু নতুন, কিন্তু মূলত মোল্টিং। বাংলাদেশের কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয়? বাংলাদেশে শুধু রুই মাছের না, প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। সব মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। মাছ পানিতে শ্বাস নিতে তার শরীরের কোন অংশ ব্যবহার করে? মাছ মূলত ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায়। মানুষের শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস, কিন্তু মাছের হলো ফুলকা। মাছ মুখের মাধ্যমে পানি গ্রহণ করে এবং কানের মাধ্যমে পানি ত্যাগ করে। তো পানি ত্যাগ করার মাধ্যমে প্রয়োজনীয় অক্সিজেন সে পানি থেকে গ্রহণ করে এবং অবশিষ্ট পানি ত্যাগ করে। এইভাবে গ্যাস মানে অক্সিজেন গ্রহণ করে। কোন অবস্থায় হাইড্রোসিস্ট তৈরি হয়? হাইড্রোসিস্ট তৈরি হয় মূলত ভ্রূণ পরিস্ফুটনকালে এর সৃষ্টি হয়। মিথজীবিতা হচ্ছে যে একজনের সহিত আরেকজন হচ্ছে অবস্থান করবে এবং তার মাধ্যমে দুইজনের উপকৃত হবে। এটা হচ্ছে সবুজ হাইড্রা এবং হলো জুকোরেলা। এর মাধ্যমে হাইড্রার উপকার হয় এবং এই জুকোরেলা এটা এক ধরনের হচ্ছে কি, এটা শৈবাল জাতীয়, হচ্ছে হাইড্রা শৈলে অবস্থান করে, এর মাধ্যমে এটি উপকৃত হয় এবং হাইড্রা উপকৃত হয়। হাইড্রা এর গ্যাস্ট্রোডার্মিসে দেখা যায় না কোনটি? হাইড্রা এর গ্যাস্ট্রোডার্মিসে মূলত জার্ম সেল দেখা যায় না। জার্ম সেল দেখা যায় না। ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকা কোথায় বিস্তৃত থাকে? ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকা কোথায় বিস্তৃত থাকে? ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকা মূলত হিমোসিল হিম নামক সিল মানে গহ্বর, হিমোসিল এই হিম মানে হচ্ছে রক্ত মনে হয়। না 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 না, সিল সম্ভবত গহ্বর, হিম সম্ভবত কি তা না জানি না, কিন্তু হচ্ছে ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকা হিমোসিল মূলত বিস্তৃত থাকে। ঘাসফড়িং এর ল্যাব্রাম মানুষের কোন অংশের সমতুল্য? ল্যাব্রাম মূলত ঠোঁট। ল্যাব্রাম এবং ল্যাবিয়াম। ল্যাব্রাম হলো উপরের ঠোঁট এবং ল্যাবিয়াম হলো নিচের ঠোঁট। জিহ্বা হলো হাইপোফ্যালিংস। আর হচ্ছে রুই মাছের অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী বাহিত রক্তে সমৃদ্ধ থাকে মূলত কার্বন ডাই অক্সাইড। অন্তর্বাহীতে কার্বন ডাই অক্সাইড এবং বহির্বাহীতে অক্সিজেন হয় বের হয়ে যায়। এটা মূলত হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কোন ঋতুতে হাইড্রা এর যৌন প্রজনন ঘটে? হাইড্রার যৌন প্রজনন ঘটে মূলত শরৎকালে। হাইড্রা এর যৌন প্রজনন ঘটে মূলত শরৎকালে। নিডারিয়ানের দংশন অঙ্গার মূলত হলো নেমাটোসিস্ট। এটা নিডারিয়ান মানে নিডারিয়া পর্বের সকল প্রাণীর দংশন অঙ্গার হলো নেমাটোসিস্ট এবং নেমাটোসিস্ট মূলত হাইড্রার দেহে থাকে। হাইড্রা সহ সকল নিডারিয়া পর্বের প্রাণীর দেহে দংশন অঙ্গার হিসেবে নেমাটোসিস্ট থাকে। ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড এটা মূলত রুই মাছে পাওয়া যায়। ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড হচ্ছে যে এই হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে মূলত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়, কোনো অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয় না। এই জন্য রুই মাছের হার্টকে বলা হয় শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট। পঙ্গপাল হচ্ছে এক ধরনের ঘাসফড়িং। ঘাসফড়িং এর সমষ্টি বা একগুচ্ছ ঘাসফড়িং যখন ফসল বা অন্যান্য কিছুর ক্ষতি করে তা মূলত পঙ্গপাল। নিচের কোনটি রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ? রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে ভেন্ট্রিকল। রুই মাছের হলো অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, বালবাস আর্টারিয়াসাস নয়। সাইনাস ভেনোসাস, বালবাস আর্টারিয়াসাস। রুই মাছের অ্যাট্রিয়াম সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, বালবাস আর্টারিয়াসাস। মূলত রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল এবং হলো সাইনাস ভেনোসাস অংশ
অংশ, আর বালবাস এটা একটু কোনো অংশ নয়, এটা হচ্ছে স্ফীত একটা অংশ। কোথায় সার্কুলি দেখা, সার্কুলি মূলত দেখা যায় হচ্ছে আইসে, আইকুশে সার্কুলি বলতে এক ধরনের দাগ দেখা যায়, এটা হলো সার্কুলি। রুই মাছের কত, রুই মাছের মূলত 4 জোড়া, রুই মাছের 4 জোড়া ফুলকা পাওয়া যায়, রুই মাছের ফুলকা হচ্ছে 4 জোড়া, রুই মাছ 4 জোড়া। হেপাটিক সিকা থেকে নিষ্কৃত, হেপাটিক সিকা থেকে মূলত পাচক রস, হেপাটিক সিকা এটা হলো হেপাটিক, হেপাটো কথাটি আসছে হলো যকৃৎ থেকে, যকৃৎ থেকে যে সিকা এখান থেকে মূলত পাচক রস নিষ্কৃত হয়। রুই মাছের হৃৎপিণ্ডে কি ধরনের রক্ত, রুই মাছের হৃৎপিণ্ডে অবশ্যই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কিন্তু এখানে রুই মাছের হৃদযন্ত্র, রুই মাছের হৃৎপিণ্ড বলা হয় না, রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় হৃদযন্ত্র, যেহেতু এখানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নিয়ে কোনো কাজ নেই, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডের কাজ, এই জন্য হচ্ছে হৃদযন্ত্র। রুই মাছের হৃদযন্ত্রে কি ধরনের রক্ত প্রবাহিত হয়, এটা বিশুদ্ধ, দূষিত, সাদা, পাতলা, অপশন অনুযায়ী দূষিত রক্ত। ঘাসফড়িং এর দেহে পৃষ্ঠীয় ঘাসফড়িং এর দেহে পৃষ্ঠীয় খোলসের নাম, ঘাসফড়িং এর দেহে পৃষ্ঠীয় খোলস হলো টার্গাম। রাসায়নিকভাবে হিপনোটক্সিন, হিপনোটক্সিন মূলত আমিষ ও ফেনল, আমিষ ও ফেনল, আমিষ ও প্রোটিন, প্রোটিন ও ফেনল, আমিষ তো প্রোটিন, প্রোটিন ও ফেনল। নিডোসাইট এর কাজ নয় কোনটি, নিডোসাইট এর কাজ নয়, নিডোসাইট খাদ্য ধরা, আত্মরক্ষার চলন, হ্যাঁ, কিন্তু প্রজননের কাজ নিডোসাইটের কাজ নয়। অসম্পূর্ণ রূপান্তর নিচের কোনটিতে ঘটে, অসম্পূর্ণ রূপান্তর ঘটে মূলত ঘাসফড়িংয়ে। রূপান্তর মূলত দুই ধরনের হয়, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ। সম্পূর্ণ অর্থ হচ্ছে যে প্রথমে একরকম থাকে এবং পরবর্তীতে একদম অন্যরকম হয়ে যায়, আর অসম্পূর্ণ হচ্ছে যে একরকম থাকে, বড় হয়, প্রায় অবস্থায় সেম থাকে, সেজন্য ঘাসফড়িং মূলত অসম্পূর্ণ রূপান্তর। হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিবারকে অক্ষম, হাইড্রা মূলত শর্করা জাতীয় খাদ্য পরিবারকে অক্ষম, হাইড্রা মূলত শর্করা জাতীয় খাদ্য পরিবারকে অক্ষম। অ্যালারি পেশির সাথে সম্পৃক্ত অঙ্গ, অ্যালারি পেশির সাথে সম্পৃক্ত অঙ্গ হলো ঘাসফড়িং এ অ্যালারি পেশি থাকে, ঘাসফড়িং মূলত ঘাসফড়িং এর অ্যালারি পেশির সাথে সম্পৃক্ত হচ্ছে হৃদযন্ত্র। রুই মাছের আঁশ কোন ধরনের, রুই মাছের আঁশ মূলত সাইক্লয়েড, সাইক্লয়েড টাইপ। শিকারকে জড়িয়ে ধরে রাখতে কোন ধরনের নেমাটোসিস ব্যবহার করে, হাইড্রার যে 4 ধরনের, মূলত 4 ধরনের নেমাটোসিস্ট, তা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন, ভলভ্যান, স্টেপটোলিন গুটিলিন, আর হচ্ছে স্টেরিওলিন গুটিলিন। তো ভলভ্যান্ট শিকারকে জড়িয়ে ধরে রাখতে সাহায্য করে কোন নেমাটোসিস্ট, এটা মূলত ভলভ্যান্ট, শিকারকে জড়িয়ে ধরে রাখতে সাহায্য করে হচ্ছে ভলভ্যান্ট। রুই মাছের বায়ুথলি অন্নালীর সাথে একটি নালী দ্বারা যুক্ত থাকে, এটাকে বলা হয় হলো নিউম্যাটিক নালী, নিউম্যাটিক নালী বা নিউম্যাটিক ডাক্ট। রুই মাছের মূলত এক ধরনের নালী পাওয়া যায়, সেটা হলো নিউম্যাটিক নালী, তো যেটাই আসুক উত্তর নিউম্যাটিক নালী হওয়ার সম্ভাবনা বেশি। তো রুই মাছের বায়ুথলি অন্নালীর সাথে একটি নালী দ্বারা যুক্ত থাকে, এটা হলো নিউম্যাটিক নালী, নিউম্যাটিক নালী। হাইড্রা এর এপিডার্মিসে কোন কোষটি দেখা যায় না, হাইড্রা এর এপিডার্মিসে মূলত ফ্লেম সেল দেখা যায় না। আমাদের উচিত যে বাংলার সাথে ইংরেজি কোষটাও নামটাও জেনে রাখা। হাইড্রার এপিডার্মিস, এন্ডোডার্মিস, এপিডার্মিসে ফ্লেম সেলটা দেখা যায় না। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা কোন ধরনের চলন অংশ দেয়, লম্বা দূরত্ব, এটা মনে রাখতাম আমি এভাবে যে লতে লম্বা এবং লতে লুপিং, লতে লম্বা, লতে লুপিং, অতএব লম্বা দূরত্ব অতিক্রমের জন্য লুপিং চলনে অংশগ্রহণ করে। পরিপাক এবং পরিবহনের কাজটি সম্পূর্ণ করে হচ্ছে সিলেন্টেরন, পরিপাক ও পরিবহন, সিলেন্টেরন এটা হচ্ছে এক ধরনের গহ্বর, এখানে পরিপাক ও পরিবহনের কাজটি সম্পন্ন হয়। মোল্টিং হয় কোনটা, মোল্টিং বা খোলস মোচন, খোলস মোচন মূলত হবে হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের, ব্যাঙ, মাছ বা শামুক, শামুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, চিংড়ি একমাত্র আর্থ্রোপোডা পর্বের প্রাণী, অতএব খোলস মোচন হবে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, অর্থাৎ চিংড়ি, ঘাসফড়িং বা অন্যান্য আর্থ্রোপোডা পর্বের প্রাণীর। কোন প্রাণীতে হিপনোটক্সিন নামক বিষাক্ত, হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে মূলত নিডারিয়া পর্বের প্রাণীদের, বিশেষ করে নিডারিয়া পর্বের প্রাণী এখানে রয়েছে হাইড্রা, হাইড্রাতে থাকে হলো হিপনোটক্সিন নামের বিষাক্ত রস, যা দ্বারা হাইড্রা তার হচ্ছে লক্ষ্যবস্তুকে হলো আক্রমণ করে অজ্ঞান করে। আরশোলা, আসলে আর্থ্রোপোডা এটা নয়, আরশোলা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আরশোলা হওয়ার চান্স নাই, ম্যালেরিয়া জীবাণু, গোলকৃমি কিছু হবে না, এটার উত্তর হবে হাইড্রা। কোনটি হাইড্রার বাহিরের স্তর, হাইড্রার বাহিরের স্তর মূলত এপিডার্মিস, এপি কথার অর্থ হচ্ছে যে বাহির বা বহিস্থ, আর এন্ডো মানে হচ্ছে ভিতর, এন্ডো নাই। কোন প্রাণীতে সামার সল্টিং বলো, সামার সল্টিং মূলত হাইড্রার দেখা যায়, হাইড্রার চলন এটা খুবই গুরুত্বপূর্ণ। সামার সল্টিং
হাইডার সাধারণ চলন, শতে সামারসল্টিং, শতে সাধারণ। মনে রাখতে হবে হাইডার সাধারণ চলন পদ্ধতি হলো সামারসল্টিং। মানুষের 1 গ্রাম হিমোগ্লোবিনে বাহিত অক্সিজেন বাহিত হয়, মানুষের 1 গ্রাম হিমোগ্লোবিনে অক্সিজেন বাহিত হয় মূলত 1.34 এটা মনে রাখার উপায় হচ্ছে যে পর্যায়ক্রম 1.34 এভাবে মনে রাখা যায় 134 পর্যায়ক্রমিকভাবে এটা মনে রাখতে হবে যে মানুষের 1 গ্রাম হিমোগ্লোবিনে অক্সিজেন বাহিত হয় 1.34। ঘাসফড়িং কোন ফসলের বালাই? ঘাসফড়িং মূলত আখ, ভুট্টা, তিল এতে কোনো ক্ষতি করে না। ঘাসফড়িং মূলত ধান বা মালভেসি না পয়জি গোত্রের ফসলের ক্ষতি করে থাকে। হাইড্রার চলনে গ্লাইডিং এর অপর নাম কি? গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। সিলিন্ডারের অপর নাম? সিলিন্ডারের অপর নাম পরিপাক সংবহন গহ্বর। সিলিন্ডারের অপর নাম হচ্ছে পরিপাক সংবহন গহ্বর। পতঙ্গের খোলস মোচনের মধ্যবর্তী সময়কে বলা হয় হচ্ছে ইনস্টার। পতঙ্গ অর্থাৎ হচ্ছে আর্থ্রোপোডা প্রাণীদের খোলস মোচন হয়। তো খোলস মোচনের পরবর্তী একটি খোলস মোচন হয় এবং পরবর্তী খোলস মোচনের মধ্যবর্তী যে সময় সেটাকে বলা হয় ইনস্টার। সেটাকে বলা হয় কি? ইনস্টার। নিচের কোনটি রেচনের কাজ করে? রেচনের কাজ করে রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা হলো আর্থ্রোপোডা পর্বের রেচন অঙ্গ। আর্থ্রোপোডা পর্বের রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা এবং করডা বা হচ্ছে উন্নত প্রাণীর রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান বডি। তো হাইডার অমরত্বের ব্যাখ্যা দেন যে বিজ্ঞানী, তার নাম কি? টেমবেলে, আব্রাহাম টেমবেলে। ইনি হচ্ছে হাইডার টটিপটেন্সি বা টটিপটেন্ট অংশটির ব্যাখ্যা দেন। হাইডা এর কোষের ভিতরে হিপনোটক্সিন নামক তরল বিভাগ তরলে পূর্ণ ক্যাপসুলটিকে কি বলে? এটাকে বলা হয় হলো নেমাটোসিস। হাইডা এর ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরলে পূর্ণ ক্যাপসুল কি বলে? এটা হলো নেমাটোসিস্ট। এটা বলা হবে হচ্ছে নেমাটোসিস্ট। সাইটোসিস মানে নিডোসিল, এটা হচ্ছে ট্রিগারের মতো কাজ করে, অপারকুলাম এক ধরনের ঢাকনা। অতএব হচ্ছে এটা উত্তর হচ্ছে নেমাটোসিস্ট। বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক করে কোন প্রাণী? বহিঃকোষীয় অন্তঃকোষীয় পরিপাক করা হচ্ছে হাইডা। হাইডার দেহে বহিঃকোষীয় অন্তঃকোষীয় উভয় ধরনের পরিপাক দেখা যায়, কিন্তু মাছ বা কেঁচো বা কাঁকড়া এদের শুধু অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়, বহিঃকোষীয় পরিপাক দেখা যায় না। হাইডা এর নিডোসাইটের কোন ট্রিগারের মতো কাজ? ট্রিগারের মতো কাজ করে মূলত নিডোসিল। নিডোসিল ট্রিগারের মতো কাজ করে, অপারকুলাম হচ্ছে ঢাকনা, নেমাটোসিস্ট পেঁচিয়ে ধরে এবং পেশি সূত্রতে পেশি শেষ। উপস, শেষ হয়ে গেল। PDF in description. Was it helpful?